মরহুম জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে হিজবুত তাওহীদ আগাগোড়া কাফের, এর শুরু কাফের শেষও কাফের, এর মধ্যে ধর্মের কোনো কিছু না। এই জন্য আমাদেরকে সেটাই বলতে হবে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তাও কাফের, কাদিয়ানীরা কাফের কি কাফের না যারা সন্দেহ করবে তাও কাফের। এমনি ভাবে হিজবুত তাওহীদ কাফের, হিজবুত তাওহীদদেরকে যারা কাফের বলবে না তাও কাফের, হিজবুত তাওহীদ কাফের কি কাফের না এটা নিয়ে যারা সন্দেহ করবে তাও কাফের। দ্বীনকে, ধর্মকে, ইসলামকে ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। কিভাবে ইসলামকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে ধর্মকে কলুষিত করা যায়, এই ধরনের চক্রান্তের শেষ নাই। আর চক্রান্ত যে সবসময় এক সিস্টেম আসবে তা কিন্তু না, চক্রান্ত এক এক সময় এক এক ভাবে আসবে। ওই যে আমরা গল্প শুনছি যে চোরে ঘরে চুরি করতে গেছে, চুরি করে যখন সে ধরা পড়ছে, ধরা পড়ে এইবার চাচায় যখন ধরছে, মুরব্বী যখন ধরছে, ধরা পড়ে বলছে যে আমি তো ঘরের মধ্যে স্যান্ডেল রেখে আসছি, তো এই স্যান্ডেলটা আমাকে আনতে দেন। তো চাচা মুরব্বী মনে করছে যে ঠিক আছে, ও তো একটা আবদারি করছে, ওটা তাকে নিয়ে আসতে দেয়। তো চোর যদি একবার হাত থেকে সারা পায় সে গিয়া থাকবে, সে তো পালাইছে না। এরপরে আরেকদিন ওই চোর আসবে, এইবারও ধরা খাওয়ার পরে বলছে যে এবার তো আমার কম্বল রেখে আসছি, মূল্যবান জিনিস রেখে আসছি। তো এবার মুরব্বী বলতেছে না, গতবার তুমি ঘরের মধ্যে স্যান্ডেল আনতে যায় ভাগছ, এইবারও তো ভাগতে পারো, তোমাকে আর ছাড়া হবে না। তো তখন চোর বলতেছে তাহলে ঠিক আছে, আজকে গতবার তো আমি গেছি ভিতরে আপনাকে রেখে, এবার আমি এখানে থাকি, আপনি যায় কম্বল নিয়ে আসেন। এবার চাচা কম্বল নিতে গেছে, চোর কি আছে না গেছে, চলে গেছে। চোর কিন্তু ঠিকই আছে, কিন্তু সিস্টেম পাল্টাইছে। তো আমাদের সমাজে নানান ভাবে ইসলামকে ধ্বংস করার জন্য, এই দ্বীনকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে, বিভিন্ন ধরনের চক্রান্ত চলতেছে। কিন্তু এক সিস্টেমে আসবে না, এক এক সময় এক এক সিস্টেমে আসবে। কখনো কাদিয়ানির সুরতে আসবে, কখনো এতাহাদিদের সুরতে আসবে, কখনো এনজিওদের সুরতে আসবে, কখনো হিজবুত তাওহীদের সুরতে আসবে, কখনো আহলে হাদিসের নামে বিভ্রান্তি ছড়ানোর জন্য আসবে। এক এক সময় এক এক ভাবে চোরের মতো ইসলামকে ধ্বংস করার জন্য এক এক ধরনের চক্রান্ত শুরু করবে। তো সেটা মাথায় রাখতে যে আসলে সে কি করতে চায়। বর্তমানে নতুন ধরনের এক ফিতনা, যেটা অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু রিসেন্টলি খুব এটা বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। নাম রাখছে হিজবুত তাওহীদ। হিজবুত মানে হচ্ছে দল, তাওহীদ মানে হচ্ছে একত্ববাদের দল। নাম তো সুন্দর। ওই যে বলছে যে চাচা আপনি তো মুরব্বী মানুষ, আমি স্যান্ডেল নিয়ে আসি, নাম তো সুন্দর, কিন্তু কাজ হচ্ছে কুফরি। হিজবুত তাওহীদ অর্থাৎ একত্ববাদের দল, কিন্তু মূলত এটা কুফরি দল। কিন্তু আমাদেরকে এইভাবে ধোঁকা দিচ্ছে এক একজনে এক এক ভাবে। কেউ সুন্নি বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, মাজার পূজারীরা সুন্নি বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে যে তারা সুন্নি, আর আমরা যারা আছে যারা সুন্নি না, যারা মাজার পূজা করি না, পীরের পায়ে সেজদা দেই না, তাদেরকে তারা ওয়াহাবি বলে দাবি করছে। তো এই ধরনের ফিতনার শেষ নাই। এখন এই সকল ফিতনা ব্যাপারে সচেতন করবেন উলামায়ে কেরাম, আর আমরা সেটাকে সাপোর্ট করব। কিন্তু দেখা যায় যে শুধুমাত্র উলামায়ে কেরাম এটাকে সচেতন করবে, শুধু তাদের দায়িত্ব না, এই দায়িত্ব আমাদের।
আমিও বনি আদম, সেই হিসেবে আমিও খলিফা, আমিও আল্লাহর খলিফা, সেই হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে। আমার দায়িত্ব শুধু খাওয়া ভালোভাবে, একটা চাকরি করা, কোনো রকম খাইলাম থাকলাম, বাস, আর কোনো টেনশন নেই, আর আমার কোনো জবাবদিহিতা করতে হবে না। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয়েছে, খাবে দাবে ঘুম পাড়াবে এটাতেই তোমার শেষ? খাবে দাবে ঘুম পাড়াবে বাস, একটা বাড়ি থাকলো, একটা গাড়ি থাকলো, কিছু পোলা পান হইলো, এটাতেই শেষ? না, এভাবে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তোমাদেরকে জিজ্ঞেস করা হবে এবং তোমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। সেই সময় তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কি করছো। এই জন্য আমাদেরও কিছু দায়িত্ব আছে, সব দায়িত্ব বলার নাই, আমাদেরও কিছু দায়িত্ব আছে। যেখানে আমরা দায়িত্ব পালন করি না, যেই জায়গাটায় উলামায়ে কেরাম দায়িত্ব পালন করে, সেই জায়গাতে আমরা তাদেরকে সাপোর্ট করতে চাই। তাহলে পক্ষান্তরে আমি নিজে কাদিয়ানি না হইলেও কাদিয়ানির সাপোর্টার, পক্ষান্তরে আমি হিজবুত তাওহীদ ডাইরেক্ট না হইলেও চুপ থাকার কারণে আমি তাদের সাপোর্টার, আমি সুন্নি না হইলেও মাজার পূজারি না হইলেও চুপ থাকার কারণে পক্ষান্তরে আমিও মাজার পূজারি। এই জন্য আমারও কিছু দায়িত্ব আছে। এই উম্মত কিভাবে ভালো থাকবে, আমি শুধু ভালো থাকবো, এই উম্মত কিভাবে নামাজি হবে, আমি শুধু নামাজ পড়বো, আমি শুধু যাকাত দিব, আমি শুধু হজ করবো, আমি শুধু দ্বীনের পথে চলবো, আমি শুধু জান্নাতি হবো, এইটা না। এই সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে এই উম্মতের ব্যাপারে আমারও কিছু চিন্তা ফিকির করা আছে। আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে, আমি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে, আমি দ্বীনের পথে চলি, আমার পরিবার দ্বীনের পথে চলে, আমি দ্বীনের পথে চলি, আমার সমাজ দ্বীনের পথে চলে, আমি দ্বীনের পথে চলি, আমার মহল্লাবাসী দ্বীনের পথে চলে। এই বিষয়ে আমারও কিছু দায়িত্ব রয়েছে। আমি যদি সেই দায়িত্ব পালন না করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন। আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই জিজ্ঞেস করা হবে, প্রত্যেককেই জিজ্ঞেস করা হবে তোমার অভিভাবকত্ব সম্পর্কে। এই জন্য দিন সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। আমি শুধু ইমান আনছি এটা বলে দেবো যে আল্লাহ আমি ইমান আনছি, এতটুকুতেই যথেষ্ট না, আমাকে আরো কিছু জিজ্ঞেস করা হবে, আমার কিছু আরো দায়িত্ব আছে। তো এই জন্য কে ভ্রান্ত কে আসল এটাও আমাকে চিনতে হবে। এই কথাগুলি বললে আমরা বলি যে হুজুর সবই তো আপনারাই বলতেছেন, সে হুজুর আপনিও হুজুর, তাহলে কি ভালো কি খারাপ এটা কেমনে চিনব? দিন এত বড় একটা বিষয়, এটা আপনি চিনবেন না? আপনি ডাক্তার ভালো কে এটা চিনেন না, ইঞ্জিনিয়ার ভালো কে সেটা আপনি চিনেন, সবজি বেগুন কোনটা খারাপ কোনটা ভালো এটা আপনি চিনেন, কাঁচামরিচ কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনি চিনেন। 10 টাকার কাঁচামরিচ কেনার জন্য 10 মিনিট আধা ঘন্টা সময় দেয়, টিপে টিপে দেখে 10 টাকার কাঁচামরিচ আপনি সোজা নাই, 10 টাকার কাঁচামরিচ কিনতে তার আধা ঘন্টা সময় লাগে, অথচ 2 জন হুজুর গেছে সে সারা জীবনে 10 মিনিটও সময় দেয় না। সেই ইউটিউবে দেখছে হয় ঠিক আছে, 10 মিনিটও সে ফিকির করে না, আর 10 জন হুজুর কাছে জিজ্ঞাসা করে না এই কথা, কারণ সে ঈমান যে পাইছে ফ্রি পাইছে, এই জন্য তার কাছে তার ঈমানের কোনো মূল্যায়ন নাই। ফ্রি ঈমান পাইছে, ফ্রি পাইলে সেটার মূল্যায়ন নাই। যদি সাহাবায়ে কেরামের মতো দাঁত ভেঙে, নবীর মতো দাঁত ভেঙে মাথার মধ্যে হেলমেট ঢুকে গেছে, এই পর্যায়ে যদি রক্ত ঝরেছে, সাহাবায়ে কেরামের জান বাজি রেখে যেভাবে ইসলাম তারা এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করেছেন, এভাবে যদি আমাদের ঈমান আনতে হইতো তাহলে ঠিকই ঈমানের দাম থাকতো। আমরা তো ঈমান পাইছি ফ্রি, এজন্য দাম নাই। এজন্য যারাই বিভ্রান্তি ছড়াবে তাদের ব্যাপারে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। এটা নিজের জন্য, এটা আমার পরিবারের জন্য, এটা আমার সমাজের জন্য, এটা সবার জন্য। হিজবুত তাওহীদ যে 1995 সালে
টাঙ্গাইলে করটিয়াতে বাইজিদ খান পন্নী নামক এক লোক সে এটা প্রতিষ্ঠা করে। সে মূলত সেকুলার রাজনীতি করত। এরপরে সে হোমিও ডাক্তার ছিল, সে কোনো আলেম না, কোনো কিছু না, কিন্তু সে নতুন একটা প্রবক্তা, সে নতুন ধর্মের প্রবক্তা, সে নতুন ভাবে মানুষকে ইসলামের পক্ষে ডাকতেছে। হিজবুত তাওহীদ আপনারা নাম শুনছেন? কি বলেন, শোনেন নাই? কি বলে তারা বলে যে দ্বীন কায়েম করতে হবে, ইসলাম কায়েম করতে হবে, জিহাদ করতে হবে। এখন ভালো কথা বলেই তো বলবে, তাই বলি। সে যদি বলে নামাজ পড়া যাবে না, দ্বীনকে ধ্বংস করতে হবে, আমাকে কেউ তার সাথে যাবো না। এই জন্য শয়তান হাজারো লক্ষ স্রোতে মানুষকে ঢোকাতে, নেক্সট স্রোতে। শয়তান কখনোই বলবে না ওযু করো না। আপনি যখন ওযু করতে থাকবেন তখন শয়তান বলবে যে তাড়াতাড়ি ওযুটা করো, তোমাকে তাকবীরটা ধরতে হবে, অর্থাৎ প্রথম তাকবীরই তোমাকে নামাজ ধরতে হবে, অন্যথায় তুমি অনেক সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য তাড়াতাড়ি ওযু করো। আপনি তাড়াতাড়ি ওযু শুরু করলেন, এদিক দিয়ে একটু রয়ে গেল। এরপরে অনেক বড় ইমামের পেছনে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে না। শয়তান কি বলছে? ওযু করো না। শয়তান কিন্তু এই কথা বলে। শয়তান বলছে যে নামাজের পূর্ণ সওয়াব পাওয়ার জন্য তোমাকে তাকবীরটা ধরতে হবে। নেক্সট এরকম লক্ষ লক্ষ নেক্সট শয়তান মানুষকে ধোঁকা দিচ্ছে। এজন্যই তো এলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে শয়তান আসছে, কয় যে জান্নাতি শরবত খান, আবার স্বর্ণের পেয়ালা নিয়ে আসছে। এবার আমরা হয়তো কি করতাম, খুশিতে বাকবাকুন হয়ে যেত, যারে 10 দিন ধরে তাহাজ্জুদ নামাজ পড়তেছি, ডাইরেক্ট জান্নাত থেকে খাবার আসছে, তো আশারই কথা। কারণ আমি 10 দিন তাহাজ্জুদ নামাজ পড়তেছি, কি সোজা কথা না? আমি যে ভালো মানুষ, তো জান্নাতের নিয়ামত আমার কাছে আশারই কথা। কিন্তু আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, তারপরেও তিনি ভাবছেন যে না, দুনিয়াতে একটা মানুষ যতই ইবাদত করুক, জান্নাতের খাবার দুনিয়াতে আসতে পারে না। এটা অবশ্যই শয়তানের ধোঁকা। আর স্বর্ণের প্রিয়কে যে নিতেছে তা আরেক ধোঁকা। এটা আমি কখনোই মেনে নিতে পারি না। তো বলছে যে তুই হলি শয়তান, তোর ধোঁকায় আমি পড়বো না। এটা কেন? সে জানে, এলেম আছে এই জন্য। তখন শয়তান যাওয়ার সময় আরেক ধোঁকা দিতেছে। আব্দুল কাদের জিলানী, তোমার এলেম যদি আজকে না থাকতো, তোমার এলেমই আজকে তোমাকে বাঁচাইছে। এটা ঈমান হারা কথা। কোন মানুষকে কেউ বাঁচাইতে পারে না, একমাত্র বাঁচায় কে? আল্লাহ। তো আব্দুল কাদের জিলানী বলছেন যে শয়তান তুই দূর হ, আমার আল্লাহই আমাকে বাঁচাইছে। এই জন্য এলেম থাকতে হবে, জানা থাকতে হবে। কোন বিষয়ে জ্ঞান না থাকলে সেই বিষয় থেকে পরহেজ করা, মুক্তি পাওয়া সম্ভব নয়। তো এই যে বিভিন্ন ভাবে ধোঁকা দিচ্ছে, তো বাইজিদ খান পন্নী সে ছিল হোমিওপ্যাথি ডাক্তার। এইখান থেকে সে নতুন ধর্মের প্রবক্তা হয়ে গেল। তার বিভিন্ন কথা, যে সমস্ত কথার মধ্যে সে 1 নম্বর কথা যেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রিসালাত, এটাকে এই মর্যাদাকে সে খাটো করছে। সে বলছে যে আল্লাহর প্রেরিত নবী হলেও বর্তমান জামানায় দ্বীনের সঠিক ব্যাখ্যা নাকি কেবল তাদের নেতা বাইজিদ খান পন্নীর কাছে আছে। বুঝছে? রাসূল যে প্রবক্তা, রাসূল যে হাদিস সুন্নাহ রেখে গেছে, এটা পরিপূর্ণ না। সে যে ব্যক্তি এই কথা বলতে পারে, তার ঈমান থাকে? তার ঈমান থাকে না। সে যতই জিহাদের কথা বলবে, সে যতই ভালো কথা বলবে, শুরুতেই সে শেষ। অথচ আল্লাহ কি বলছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন তোমাদের জন্য আমি দ্বীনকে কমপ্লিট করছি। কোন পণ্ডিতের আসতে হবে না দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। পুনরায় দ্বীন সে কমপ্লিট করবে, কোরআন হাদিসকে কমপ্লিট করবে, এটার জন্য কাউকে আসতে হবে না। তো এইভাবে সে মানুষকে বিভিন্ন ভাবে ধোঁকা দেয়। তো তার এটা হচ্ছে, এইগুলি আমরা কোথায় পাই? তো আরো কথা আছে। এবং শরীয়তের ফরজ যে বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি যেগুলি আছে, এগুলি মূল যে রূপ আছে, এই মূল রূপকে, এই গুরুত্বকে সে বিকৃত করে ফেলে। তাদের নামাজ দেখছেন আপনারা? নামাজ যদি দেখে থাকেন তাহলে
সেনাবাহিনী পুষতে দেওয়ার জন্য করে এমনি হচ্ছে তাদের নামাজ, অর্থাৎ ঠাস করে হাত ফেলবে, হাত পাতবে, এরকম করে রুকুতে যাবে, মানে এক বিকৃতি নামাজ, যেটা 1400 বছর পর থেকে এই পর্যন্ত কেউ এই ধরনের নামাজ পড়ে নাই। তারা প্রচার করে যে প্রচলিত ইবাদতগুলো কোনো মূল্য নেই যদি না তাদের তথাকথিত জিহাদ বা আন্দোলনে শরীক না হয়। অর্থাৎ তাদের আন্দোলনে শরীক হয়ে আপনার নামাজ অন্যথায় নামাজ পড়ে কোনো লাভ নেই। অর্থাৎ বন্দিকে নেতা মানতে হবে, সেদিনকে নেতা মানতে হবে, তাদের দলে যুক্ত হতে হবে, এরপরে নামাজ পড়লে নামাজ হবে, এছাড়া নামাজ হবে না, রোজা হবে না, যাকাতও আদায় হবে না, এই সমস্ত কথা। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করছি, এটাকে বিকৃত হতে দিব না, নষ্ট হতে দিব না, এটা যেভাবে আমি নাযিল করছি কিয়ামত পর্যন্ত এটা এভাবেই থাকবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন লোক আল্লাহ ওয়ালা বলনেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। আর আমার পুরা একটা বড় জাতি তারা কখনোই কুফরের উপরে একমত হবে না। তো তারা এই ধরনের বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তারা বলতেছে যে উম্মতে মুহাম্মদীকে কাফের বা মুশরিক সাব্যস্ত করা। এই উম্মতে মুহাম্মদীকে তারা কাফের বলে। যে হিজবুত তাওহীদের অন্যতম বড় কুফরি আকীদা হলো তারা মনে করে বর্তমান পৃথিবীর সমস্ত মুসলমান যারা তাদের দলে যোগ দেয়নি তারা সবাই কাফের ও মুশরিক হয়ে গেছে। কি বলেন? নাউজুবিল্লাহ বলবেন না? মানে আমরাও তাদের কথায় কাফের, এই ধরনের তারা বলতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরো মুসলমানকে কাফের বলতে নিষেধ করা হয়েছে হাদিসে। যদি সে কাফের না হয়, যে বলছে সে কাফের হবে। এবং হাদিসের মধ্যে আসছে আপনি যদি কাউকে গালি দেন, ওই গালি বুম হয়ে উঠতে থাকে, ওই লোকের কাছে যায়, যাওয়ার পরে আল্লাহর কাছে অনুমতি চায় যে আল্লাহ আমি এটার উপরে করবো, ও কি উপযুক্ত যে গালিটা দিছে, যাকে দিছে সে কি এই গালি খাওয়ার উপযুক্ত? আল্লাহ যদি অনুমতি না দেন তাহলে ওই গালি ঘুরতে থাকে। তখন আল্লাহর কাছে প্রশ্ন করে আল্লাহ তাহলে আমি কোথায় পড়বো? তো এরপরে আল্লাহ তাআলা অনুমতি দেন যেহেতু যাকে দিছে সে উপযুক্ত না, যে দিছে এখন তার উপরে তুমি ডাবল পাওয়ারফুল হয়ে তার উপরেই বন্দী হও, তার উপরেই হও। এজন্য যখন আমরা কাউকে গালির হিসাব করে গালি দিই, কাকে গালি দিতেছে আসলে সে গালির উপযুক্ত কিনা। আর রাসূল তো বলছেন তুমি তো নিজের বাপ মাকে গালি দিও না। তো সাহাবায়ে কেরাম বলছেন যে বাপ মাকে কেউ গালি দেয় না। তো রাসূল বলছেন তুমি যদি অন্যকে গালি দাও সেও তোমাকে গালি দিবে। এই জন্য সুস্পষ্ট প্রমাণ ছাড়া কাউকে কাফের বলা যাবে না। কেউ যদি দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ইসলামকে টিটকারি করে, নামাজকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কোরআনের কোন আয়াতকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, তাহলে সে মুক্তা, তাকে এটা বলা যাবে, কারণ কোরআনই এটা বলছে। কিন্তু আমার দলে ভিন্ন না, এই জন্য কাউকে কাফের বলা এটা কোনোভাবেই সমীচীন হবে না। কিন্তু এটা তারা বলছে। এই হচ্ছে তাদের অবস্থা। এই ধরনের কাজ কারবারে তাদের শেষ নাই। এবং বিশেষ করে তাদের দেখবেন নারী কর্মী বেশি। বাংলাদেশে কোনো এনজিও এত পর্যন্ত নারীদেরকে মাঠে বের করতে পারেনি যতদূর পর্যন্ত পেরেছে এই হিজবুত তাওহীদের শয়তানেরা। দেখবেন কি পরিমাণ মহিলাদেরকে তারা বের করছে। এবং ইন্ডিপেন্ডেন্ট যে টিভি তালাশ নামে যে টিভি আপনারা হয়তো দেখছেন যে তালাশ কিভাবে খুঁজে বের করে মানুষের অপরাধ। তারা একটা রিপোর্ট করছে, সেই রিপোর্টের মধ্যে 2 জন মহিলা এবং একাধিক মহিলা নিজেদের স্বামী বাদ দিয়ে হিজবুত তাওহীদে যোগ দিচ্ছে। এবং ওই নেতার কথা শুনে স্বামীকে কোনো পাত্তা দেয় না। ওই তো বলে যে স্বামী তো কামে দেয়, যেহেতু দলে যোগ দেয় না তার সাথে কি করবে। এই ধরনের শত শত হাজারো মহিলা নিজেদের ঘর সংসার ছেড়ে এই দলে যোগ দিচ্ছে। তাহলে আমরাও কি রিক্সের মধ্যে আসি না? নাই, আমরাও কিন্তু রিক্সের মধ্যে আসি। কখন যে আমার আপনার বই একটা দিয়ে দাওয়াত একটা দিয়ে বলবো যে
যে তোমার স্বামী যতই নামাজ পড়ুক, যেহেতু আমাদের দলে যোগ দেয় না, তাহলে কিন্তু কাফের হয়ে গেছে, এরপর সংসার করা যাবে না। এই জন্য রিক্সে কিন্তু কি আছে, আমরাও আছি। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমার সন্তানও রিক্সে আছে, আমার পরিবার রিক্সের মধ্যে আছে, আমার সমাজ রিক্সে আছে। এই জন্য এখনই সচেতন হওয়ার সময়। তো তাদের নারীদেরকে নিয়ে সবচেয়ে বেশি বাধা, কারণ নারীদেরকে যখন বলে যে বাংলাদেশে ইসলাম কায়েম করতে হবে, একমাত্র কোরআন অনুযায়ী দিন প্রতিষ্ঠা করতে হবে, তো তখন তারা কোমলমতি, তারা মনে করে যত ভালোই বলতেছে, কিন্তু এটা তো আসলে ভালো না। এটা তো হচ্ছে এই কথা ভিতর দিয়ে অনেক কুফরি মতবাদ রয়েছে। এমনি ভাবে তারা তাদের ইমামকে সর্বশ্রেষ্ঠ মানুষ মনে করে, যে ইমাম সব করতে পারে। এবং বাইজিদ খান বন্নি এই ধরনের কথা বলছে যে সে নবীর থেকে উপরে। এই যে সমস্ত কথা যে ব্যক্তি বলবে, তার অনুসরণ করা, সে যতই চটকদার ভালো ভালো কথা বলুক না কেন, তার অনুকরণ করা যাবে না। যে হিজবুত তাওহীদ সবচেয়ে বড়, তাদের টার্গেট হচ্ছে মহিলা এবং মিডিয়া, ইউটিউব, ফেসবুক, এগুলি হচ্ছে তাদের সবচেয়ে বড় হাতিয়ার। সামনাসামনি এসে দাওয়াত দিবে না, সামনাসামনি এসে বলবে না, তারা ইউটিউবে ছড়িয়ে দিবে এবং ফেসবুকে ছড়িয়ে দিবে। কারণ ওখান থেকে অনেকে সারাদিন কাজ করার পরে কোনো আলিম ওলামার সাথে সম্পর্ক নাই, রাতে এসে একটু ইউটিউব দেখলো, এখানে একটা শুনলো। আর বাংলাদেশের বর্তমানে অবস্থা হচ্ছে যে যদি আলেমদের বিরুদ্ধে করতেছে, তাই ওই কথা নাই, আর কিছু লাগবে। অথচ এই আলেমদের জন্য আজকে তার বাবা মার বিবাহ ছবি, এই আলেমদের কারণে আজকে সে ভালো সন্তান। বলবেন যে হুজুর না থাকলে বিয়ে হবে না, হ্যাঁ হুজুর না থাকলে বিয়ে হবে, কিন্তু এখন তো আপনি জানছেন যে হুজুর না থাকলে আপনি বিয়ে করাতে পারেন, কিন্তু এক সময় জানতেন না আপনার দাদারটা কি করেছে, আপনার দাদার দাদারটা কি করেছে। তো প্রথম তো হুজুরই আসে সব জায়গায়। এখন না আপনি হুজুরদের কাছে জানছেন, এগুলো এই কথা বলতেছেন, আগে তো জানলেন না, প্রথম তো হুজুরই আছে। তো এই জন্য হুজুরদের বিরোধিতা যেখানে আছে সেখানে আমি ওকে লুফে নিব। আর এখন তো দেখতেছেন যে সারা বাংলাদেশে আজকে কওমি মাদ্রাসার নামে বিভিন্ন ভাবে অপপ্রচার শুরু হয়েছে। অমুক মাদ্রাসা এটা করতেছে, তমুক মাদ্রাসা এটা করতেছে, অমুক ইমাম এটা করতেছে। 2 বছর আগের ঘটনা আবার দিতেছে, 2 মাসের আগের ঘটনা আবার দিতেছে। যদি সারা বাংলাদেশে 5 লক্ষ মাদ্রাসা থাকে, 5 লক্ষ মাদ্রাসার মধ্যে যদি 5টা মাদ্রাসা, এগুলি হইতেই পারে, 5টাই তো হইতে পারে, 5 লক্ষের জায়গায় 5টাই হইতে পারে, কারণ এরা তো মানুষ। একটা কথা মনে রাখতে হবে, মাদ্রাসার মানুষ তৈরি করা হয়, ফেরেশতা তৈরি করা হয় না। তো এটা হইতেই পারে, সেই জায়গাতে এগুলিকে বারবার মানুষের সামনে আনতেছে। এবং যখন প্রাইমারি স্কুলগুলিতে ছাত্র সংখ্যা কমে গেছে, প্রাইমারি স্কুলে শিক্ষকরা যখন ঘুমছে এবং থানায় গিয়ে মামলা করতেছে মাদ্রাসার বিরুদ্ধে যে আমাদের সব ছাত্র নুরানি মাদ্রাসাগুলি নিয়ে যাচ্ছে, ফি পড়ায়, দুধ দেয়, বিস্কুট দেয় প্রাইমারি স্কুলে, সেখানে তারপর উপরে। কারণ কি? পড়াশোনা নাই, নৈতিকতা নাই। নৈতিকতা যদি থাকতো তাহলে বৃদ্ধ মা, বুয়েটের শিক্ষকের মা, যুগ্ম সচিবের মা, কানাডা প্রবাসীর মা 7 দিন পর্যন্ত ফ্ল্যাটে মরে পচে থাকতো না। স্কুল কলেজে নৈতিকতা নাই, স্কুল কলেজে আছে দুনিয়া কিভাবে ইনকাম করতে হবে, একজনের ঘাড়ের উপরে বন্দুক রেখে আরেকজনের মাথার উপরে পিস্তল ঠেকিয়ে কিভাবে ইনকাম করতে হবে, এটাই শিখায়, অন্য কিছু শিখায় না। এজন্য এটাই আমরা শিখি। সেই জায়গাতে বাবারা যখন দেখছেন যে স্কুল কলেজে বদলি হবে না, মাদ্রাসায় আমার সন্তানকে পড়াইতে হবে, আমি যদি দুনিয়ায় ভালো থাকতে চাই, কবরে ভালো থাকতে চাই, এই জন্য মাদ্রাসার সংখ্যাও বাড়ছে, ছাত্রদের সংখ্যাও বাড়ছে। পাশেই যে 2টা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুলের বেতন ছাড়া দুধ দেয়, কলা দেয়, বিস্কুট দেয়, তারপরেও ছাত্র নাই। পাশে নুরানিতে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা বেতনের উপরে ছাত্র ভর্তি। কারণ কি? এটা দেখে নাস্তিক পাড়া, নাস্তিকদের মাথা খারাপ হয়ে গেছে।
মুশরিকদের মাথা খারাপ হয়ে গেছে। যেখানে আমাদের টার্গেট ছিল এত সালের মধ্যে সমস্ত মাদ্রাসা বন্ধ করব, আলেম ওলামা কমিয়ে দিব, সেই জায়গাতে আলেম ওলামা বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে। এই জন্য তাদের মাথা ঠিক নাই। আমরাও বলবো তোমাদের বাপ দাদারাও মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করছে, ব্রিটিশরাও বন্ধ করার চেষ্টা করেছে, ব্রিটিশদেরকে এই দেশ থেকে বিতাড়িত করছে উলামায়ে কেরামি। তোমাদেরকেও এক সময় বিতাড়িত করবে এই উলামায়ে কেরামি। এটা নিয়ে এদেরকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তোমরা তোমাদের মতো চলো। কওমি মাদ্রাসার অবদান মানুষ ভুলতে পারবে না। আজকে সব জায়গাতে কওমিদেরকে লড়তে হয়, সব জায়গাতে। এই যে সুন্নি, তারপরে মাজার পূজারী, এর বিরুদ্ধে লড়তে হয় কওমিওয়ালাদের, কাদিয়ানীদের বিরুদ্ধে লড়তে হয় কওমিওয়ালাদেরকে। নাস্তিকরা কি শুরু করেছিল? সেই মতিঝিলের রক্ত যারা দিয়েছে তারা কওমিওয়ালারাই দিয়েছে, অন্য কেউ রক্ত দেয় নাই। অন্যরা জিলাপি খায় কিন্তু রক্ত দেয় না, আর কওমি মাদ্রাসাওয়ালারা রক্ত দেয়। এরপরে কাদিয়ানী বলেন, এই যে হিজবুত তাওহীদ বলেন, যত ধরনের ফিতনা আছে সমস্ত ফিতনার মোকাবেলায় কওমি উলামায়ে কেরাম। এই জন্য এই পরিবেশকে, এই মাদ্রাসাকে, এগুলি কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, এই ধরনের পায়তারা শুরু হয়েছে। এই জন্যই এই হিজবুত তাওহীদের সৃষ্টি। তারাও এই কথাই বলতেছে। তো হিজবুত তাওহীদ এটা মরহুম জুনায়েদ বাবুনগর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে হিজবুত তাওহীদ আগাগোড়া কাফের, এর শুরু কাফের, শেষও কাফের, এর মধ্যে ধর্মের কোনো কিছু না। এই জন্য আমাদেরকেও সেটাই বলতে হবে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তাও কাফের, কাদিয়ানীরা কাফের কি কাফের না যারা সন্দেহ করবে তাও কাফের। এমনি ভাবে হিজবুত তাওহীদ কাফের, হিজবুত তাওহীদদেরকে যারা কাফের বলবে না তাও কাফের, হিজবুত তাওহীদ কাফের কি কাফের না এটা নিয়ে যারা সন্দেহ করবে তাও কাফের। এই জন্য সুস্পষ্ট ধারণা থাকতে হবে যে কারা আমাদের ঈমান চুরি করার জন্য বসে আছে, আমাদের ঈমানকে কিভাবে হরণ করবে এই জন্য তারা বসে আছে। এবং তারা মিডিয়াকে বেছে নিয়েছে, যে মিডিয়াতে দেখলো বাস ভালোই লাগলো কথা। এবং তারা সবচেয়ে বড় টার্গেট হচ্ছে উলামায়ে কেরামের বিরুদ্ধে প্রপাগান্ডা। মানে উলামায়ে কেরাম এখন দাড়ি টুপির বিরুদ্ধে প্রপাগান্ডা। দাড়ি টুপি দেখে, যেমন আপনি নামাজি মানুষ, আপনি যদি আপনার ওয়াইফকে নিয়ে, আপনার ওয়াইফের বোরকা আছে, আপনার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আপনি যাচ্ছেন, পিছন থেকে একটা ছবি উঠে ফেসবুকে দিয়ে দিল যে অমুক মসজিদের ইমাম, অমুক মাদ্রাসার হুজুর আরেক মহিলা নিয়ে পরকিয়া করতেছে। এগুলি কিন্তু এখন যারা দেখতেছে তারা তো বলে সর্বনাশ, কিন্তু আসলে কিছুই না, সে ইমামও না, সে হুজুরও না, অথচ সে তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে, কিন্তু দিয়ে দিল। এরকম ফেলিতে হচ্ছে না যে একজন ইমামকে ধর্ষণের দায়ে তাকে জেল খাটাইছে, এরপরে দেখলো যে তার ভাইয়ের সাথে এরকম করছে। এরপরে এই যে ইমাম এতদিন পর্যন্ত জেল খাটলো, একজন মানুষ দোষ করলে তার শাস্তি হবে, অবশ্যই আমরাও চাই তার শাস্তি হবে, সে যেই হোক, যত বড় হুজুর হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় পীর হোক, যেই হোক না কেন তার শাস্তি হতেই হবে। কিন্তু আসলে সে করছে কিনা এটা তাকে দেখতে হবে। এটা সারা বিশ্বের মিডিয়ার সন্ত্রাসী, যে ইসলামকে, দ্বীনকে, ধর্মকে খাটো করার জন্য তারা দাড়ি টুপিকে বেছে নিয়েছে। তারা এদেরকে টার্গেট করছে যে এই জাতিকে আগাইতে দেওয়া যাবে না, কারণ এরা যদি আগিয়ে যায় তাহলে আমাদের সব শেষ। তো ওই ইমাম এরপরে যখন এটা প্রমাণ হলো যে সে নির্দোষ, কিন্তু সে তো নির্দোষ প্রমাণ হয়েছে, কিন্তু তার পরিবার ধ্বংস, তার আত্মীয় স্বজন তাকে কি মনে করবে, সারা বাংলাদেশের মানুষ জানলো যে সে এরকম। কেউ যদি দোষ করে তাকে নিয়ে যাওয়ার পরে প্রমাণ নেন, দলিল নেন, তার ব্যাপারে খোঁজ খবর নেন, সে যদি অপরাধ করে ঠিক আছে, কিন্তু শুধুমাত্র অভিযোগ আছে এই কথা বলে সারা পৃথিবীর মানুষের সামনে তাকে খাটো করা,
এই যে এই ইমানকে খাটো করা হইল, তার ইজ্জত ছিনিয়ে নেওয়া হলো, মান সম্মানে হানি করা হলো, এই সম্মান, এই মান সম্মান, এই ইজ্জত এখন কে ফিরিয়ে দিবে? অথচ ইসলামের সিস্টেম আছে এবং এমনও আছে যে কারো যদি কেউ মান সম্মান ক্ষুণ্ণ করে 1000 কোটি টাকার মানহানি মামলা করে না, মানহানি মামলা করে, এটা তো সিস্টেম আছে। একজন মানুষের ইজ্জত নষ্ট করলে, একজন মানুষের চলতে আপনি ছবি উঠে ছেড়ে দিলেন না জেনে, এর কি বিচার হওয়া দরকার? আসলে আমরা কি পরিমাণ অপরাধ করতেছি এই ফেসবুকে দিয়ে, ইউটিউবকে দিয়ে। একজন মানুষ আরেকজন বউয়ের সাথে ঝগড়া লাগছে ফেসবুকে দিয়ে দিচ্ছে, বন্ধুর সাথে সমস্যা হয়েছে ফেসবুকে দিয়ে দিচ্ছে, অমুক জায়গায় সমস্যা হয়েছে ফেসবুকে দিয়ে দিচ্ছে, মানে কিছু হইলেই। কিন্তু এটা তো নিয়ে বসা যায়, এরপরে দেন দরবার করা যায়, এটা সমাধানের পথে আসা যায়, কিন্তু আগেই ফেসবুক কি বিচার করবে? ফেসবুক তো বিচার করবে না। তো এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। তারা মিডিয়াকে বেছে দিচ্ছে কারণ এটা সস্তা পাবলিসিটি। এই জন্য আমরা দাড়ি টুপি দেখলেই যে সে অপরাধী, এই ধরনের কাজ করব না। মসজিদে জুতা চুরি হয় কি হয় না? এই মুসল্লি করে, মুসল্লি কখনোই জুতা চুরি করে না, বরং জুতা চোর মুসল্লি সেজে জুতা চুরি করে। কোন দাড়িওয়ালা খারাপ হইতে পারে না, বরং খারাপ করার জন্য কেউ কেউ দাড়ি আর টুপি রাখে। কোন পর্দাদেশী মহিলা কখনোই খারাপ হতে পারে না, বরং খারাপ করার জন্য কেউ কেউ কখনো কখনো পর্দাদেশীদের ভাব ধরে। এই জন্য এটা বুঝতে হবে, দাড়ি টুপি খারাপ না, বরং কেউ কেউ খারাপ করার জন্য এটা সুরত ধরে। সেটা তো দাড়ি টুপির সমস্যা। আর ছেলে ও হিজবুত তাওহীদের যে যারা আছে, এক ধরনের দাড়ি নেই, টুপি নেই, এবং এরা বলে যে ইসলামে দাড়ি টুপি কি? দাড়ি টুপি তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, অর্থাৎ রাসূলের সুন্নাহ তারা খাটো করে। আচ্ছা, আপনি যদি এতই ভালো মানুষ হন তাহলে দাড়ি রাখলে সমস্যা নেই। আপনি যদি কমপ্লিট মানুষ, একদম সব দিক দিয়ে ভালো, এর দলনামে কেবল সব দিক দিয়েই ভালো, তাহলে এটা যেহেতু একটু ভালো উত্তম, তাহলে রাখলে সমস্যাটা কোন জায়গায়? আর হারুন আলাইহিস সালামের নবীদের এমন কোন নবী নেই যে নবীর দাড়ি ছিল না। হারুন আলাইহিস সালামের দাড়ি ধরছেন মুসা আলাইহিস সালাম। কোরআনের আয়াত, ওই যে কোরআনের নেই, কোরআনের আয়াত হারুন আলাইহিস সালামকে বলছেন তোমাকে রেখে গেছি তাদেরকে দেখার জন্য যে তারা যে বাসুরের পূজা করলো তুমি দেখলা না। এবার মুসা আলাইহিস সালাম তার দাড়ি ধরছে, তাহলে পূজা গেল দাড়ি ছিল কি ছিল না? ছিল, সমস্ত নবী দাড়ি ছিল। তো এই জন্য যারা এই সমস্ত কথা বলে তারা ভ্রান্ত, এবং তারা হাদিসও মানে না, রাসূলের হাদিস তারা মানতে চায় না, তারা বলে কোরআন কোরআন। তো এই জন্য এই সমস্ত বিভ্রান্তির ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। হিজবুত তাওহীদ যদি আপনাদেরকে আমাদেরকে কোন ধরনের দাওয়াত দিতে চায়, আমাদেরকে সচেতন থাকতে হবে। এক নাম্বার হচ্ছে সচেতন থাকার সিস্টেম, যে আপনি আমার সন্তানদেরকে এই ব্যাপারে ইত্তেলা দিতে হবে, এই ব্যাপারে সচেতন করতে হবে। করা লাগবে না? সচেতন করতে হবে পরিবারকে, যে আমার বিবি কোন জায়গায় যায়, আমার সন্তানদেরকে সতর্ক করতে হবে যে এই ধরনের ফিতনা আছে, এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। এবং উলামায়ে কেরামের শরণাপন্ন হতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো যারা জানে না। আর আমরা কাদের কাছে জিজ্ঞেস করি? যারা জানে না। ফতোয়া এমন মানুষের কাছে জিজ্ঞেস করে, 5 জন মিলে টিভিদের কাছে এখানে ফতোয়া শুরু করে দিয়েছে, মানে 5 জনের মুফতি। এই হলো আমাদের অবস্থা। আর আল্লাহ কি বলছেন? ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয় তোমরা জানো না সেটা যে জানে তার কাছে জিজ্ঞেস করো। উলামায়ে কেরাম 12 বছর 16 বছর 20 বছর পড়াশোনা করছে, এখন পড়াশোনার মধ্যেই আছে, তারপরে সে জানে না, তুমি জানো। আর মাদ্রাসা মসজিদের সিস্টেমটা কি দেখেন আপনারা? অনেকে আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, জগন্নাথ হোক, জাহাঙ্গীর হোক, তারপরে কবি নজরুল হোক, যেখানেই হোক অনার্স করছেন, অনার্স করছেন এক বিষয়, মাস্টার্স করছেন আরেক বিষয়ে, আর চাকরি করে আরেক বিষয়। যে বিষয় অনার্স করছে ওই বিষয় মরণের আগে আর ধরা লাগে না, কারণ চাকরি করে সে আরেক বিষয়। ঠিক না? এটা অনেকে নিয়ে
পড়ছে আসছে চাকরি করে আরেক সিস্টেমে, পড়ছে আরেক চাকরি করে আরেক সিস্টেমে, অথবা চাকরি করে সে ব্যবসা করে, ওই পড়ালে তার জীবনে জিন্দিগিতে ধরে নেবে। ইকোনমিক্সে পড়ছে ব্যবসা করতেছে না আরেকটা, ইকোনমিক্সে পড়ছে চাকরি করতেছে না আরেকটা, তো ওই বিষয় কিন্তু ধরা লাগে না, ধরেও না। কিন্তু আমাদের পড়াশোনা, কোরআন এবং হাদিসের পড়াশোনা যেরকম 10 বছর 12 বছর 16 বছর পর্যন্ত এরা পড়ে, শেখার জন্য পড়ে। আবার এই যে আজকেও যে আমি কথাগুলি বলতেছি, পড়ার পরে কিন্তু বলতেছি, তাহলে আমাদের পড়া হচ্ছে কর্ম পর্যন্ত। যারা ছাত্র জীবনে উপরে, কর্মজীবনে উপরে, মরণ পর্যন্ত পড়ে, তারা জানে না তুমি যেখানে এক অক্ষর পড়ো নাই, তুমি বড় পণ্ডিত হয়ে গেলে, এই সমস্ত পণ্ডিত আমরা মানি না। এটি বন্ধ। তারা পড়াশোনা করবে না, কিছু করবে না, কথা একটা পাইছে যে বাংলাদেশে ইসলাম কায়েম করতে হবে, ভালো কথা, তো খুব সুন্দর কথা, কিন্তু ইসলাম কেমনে কাটবে? ইসলাম কায়েম করার আগেই ইসলামের গোড়া কেটে দিয়েছে, গাছের উপরে খুব পানি দিতেছে, বিকালে বেলাতে সকালে সকালে, পরে গিয়ে দেখা গেল যে শিকড় আগে কেটে দিয়েছে, এই গাছ হবে হবে। তো তাদের অবস্থা হচ্ছে এইভাবে। এই জন্য ওলামায়ে কেরামের শরণাপন্ন হতে হবে, এবং এই সমস্ত যারা চক্রান্তকারী আছে তাদেরকে ভেট দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে বেশি বেশি মাদ্রাসা তৈরি করা, বেশি বেশি ওলামায়ে কেরাম তৈরি হওয়া। তাহলে এই সমস্ত ফিতনা দূর হয়ে যাবে। আজকে যে যত যাই কিছু বলুক না কেন, ওলামায়ে কেরাম যেটা বলবে সেটাই শুনি। এবং বাংলাদেশের মানুষ মাদ্রাসার প্রতি ঝুঁকছে, এই জন্য নাস্তিকদের মাথা ঠিক নাই। তারা এত কিছু করতেছে, কিন্তু মাদ্রাসা বাড়তেছে, হুজুর বাড়তেছে, এই জন্য তাদের নানান ধরনের চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। এই জন্য এই চক্রান্তের ফাঁদে আমরা পা দিব না। এক কথায় শেষ কথা, যে হিজবুত তাওহীদ কোন ইসলামিক সংগঠন নয়, এটা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করার সংগঠন। এই জন্য আমরা কখনোই এদেরকে সাপোর্ট করবো না, এদের কাছে যাব না, এদের বইপত্র পড়বো না, এদের কথাও শুনবো না। এরা যদি কোনো দাওয়াত দেয়, বলবো যে ঠিক আছে, আপনার দাওয়াতটা অনেক সুন্দর, মসজিদও কাছে আছে, হুজুরও কাছে আছে, চলে হুজুরের কাছে যাই। দেখবেন হুজুরের কাছে জিন্দেগি যাই এই পর্যন্ত ওদের নেতাকে, আমাদের বড়দের কথা বাদ দিলাম, আড্ডা থেকে আমাদের ছাত্রদের সাথে বসানো যায় না, কারণ ও জানে যে এক মুহূর্ত টিকবে না, এই জন্য বসবে না। এটাই হচ্ছে বড় টেস্ট। এটা যে হোক, আপনাকে যেভাবেই যে দাওয়াত দেয়, বলবেন যে তাহলে আপনি যেহেতু একটা সত্যের দাওয়াত দিতেছেন, এটা আপনারও যেরকম দরকার, আমারও যেরকম দরকার, আর হুজুর যেহেতু ইমাম সাহেব যেহেতু সবাইকে বোঝান, উনি যদি আমাদের বন্দী হয়ে যায়, তাহলে তো আমাদের কাজ আর বেশি করা লাগলো না। এই জন্য আসেন আমরা আগে তাকে দাওয়াত দিই। তো এবার হুজুরের কাছে নিয়ে আসেন, দেখেন হুজুরের কাছে আসে কি না। যদি দেখেন যে আসে, তাহলে ঠিক আছে। আর যদি দেখেন যে না আসে না, বিশ্রাম দেয়, যারা এখন কয়লা নামাজ পড়ে না, কিনের শরীর ঠিক নেই, পাক পবিত্র নয়, যদি এগুলি বলে যে চা খাই আসি, একটু পরে আসি, তাহলে বলবেন যে ঝামেলা আছে। এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে।